হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা। আজ আমি আলোচনা করব 2026-এর কৌশিকী অমাবস্যার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালন করা হয়। দেবী কৌশিকীর নাম অনুসারে এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্রসাধক ও উপাসকদের নিকটে এই তিথি মহাত্মা রয়েছে। তন্ত্রশাস্ত্র মতে এই তিথিতে আদ্যাশক্তির মহামায়ার আরাধনা করলে ভক্ত অশেষ কৃপা লাভ করেন এবং জীবনে অশুভ এবং শুভ শক্তি লাভ করা যায়। তারাপীঠের সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যা তিথিতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মহামায়া মা তারার বিশেষ পূজা আচার সম্পন্ন হয়। হিন্দু ধর্মের যেমন কৌশিকী অমাবস্যার মহাত্মা অপরিসীম, তেমনি বৌদ্ধ ধর্মে এটি গভীর তাৎপর্য বহন করে। এই দিনে মা তারার অত্যন্ত কৃপা লাভের জন্য অসংখ্য ভক্ত সাধনায় নিমগ্ন হন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়? শাস্ত্রমতে দেবী কৌশিকী আসলে আদ্যাশক্তি মহামায়ারই এক অতুল্য রূপ। এই তিথিতে দেবী কৌশিকী শুম্ভ ও নিশম্ভ নামক দুই অসুরকে বধ করেন। ব্রহ্মার বরে প্রাপ্তিতে এই শুম্ভ ও নিশম্ভ নামক দুই অসুর নিজেদের প্রায় অমর ভেবে স্বর্গ ও মর্ত লোকে দেবগণ ও অসহায় মানব জাতির ওপর অতি অত্যাচার চালাতে শুরু করে। কারণ ব্রহ্মা তাদের বর প্রদান করেছিল, শুধুমাত্র কোনো অচনী সম্ভূত দেবী তাদের বধ করতে সক্ষম হবেন। অর্থাৎ মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি এমন কোনো নারীর হাতেই শুম্ভ ও নিশুম্ভের বিনাশ সম্ভব হবে। কিন্তু এমন দেবী কোথায়? তখন সকল দেবতা মিলিত হয়ে মহাদেব শঙ্করের শরণ গ্রহণ করেন এবং এই দুর্গম সমস্যার সমাধানের উপায় জানবার জন্য তার কাছে প্রার্থনা করেন। এই ঘটনায় পূর্বে দেবী সতী একবার পিতৃগৃহে দক্ষযজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞা অগ্নিতে আত্মবিসর্জন করেন। পরবর্তীতে তিনি পুনর্জন্ম গ্রহণ করেন পার্বতী রূপে। সেই সময় তার দেহবর্ণ ছিল ঘোর শ্যামবর্ণ, আর অত্যন্ত স্নেহে মহাদেব তাকে কালিকা নামেই সম্বোধন করতেন। পরবর্তীকালে শম্ভ ও নিশম্ভ নামক অসুরদের বিনাশের জন্য সকল দেবতার সম্মুখে শঙ্কর পার্বতীকে স্নেহ করে কালিকা বলে অভিহিত করেন। সকল দেবতার সম্মুখে মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করায় দেবীর মনে হয় স্বামী বুঝি তার শ্যামবর্ণ দেহরূপের উল্লেখ থেকে পরিহাস করেছেন। সেই অভিমানে তিনি মানব সরোবরের পবিত্র তীরে গভীর তপস্যায় নিমগ্ন হন। তপস্যার পর সরোবরের নির্মম জলে স্নান করলে দেবী কালো বর্ণকালিকা ঝরে গিয়ে দেহময় প্রতিভাত হয় শুভ্র জ্যোতিষ প্রভা। তার রূপ হয় পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। দেবীর দেহ থেকে ঝরে পড়া কালো কোষ হতে আবির্ভূতা হলেন এক ঘোর কৃষ্ণবর্ণ অপরূপা মহাশক্তিময়ী দেবী। যেহেতু তিনি দেবীর কোষ থেকে উদ্ভূত, তাই তার নামকরণ হয় কৌশিক। সেই আদ্যাশক্তির দেবী কৌশিকী দুই অসুরকে বিনাশ করেন। এই কারণেই ভাদ্র অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। চলুন এবার জেনে নিই 2026-এর কৌশিকী অমাবস্যার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 28শে ভাদ্র, 11ই সেপ্টেম্বর শুক্রবার কৌশিকী অমাবস্যা। অমাবস্যা তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:34:59। অমাবস্যা তিথি শেষ হবে 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8:58:05। ব্রত উপবাসের সময় 11ই সেপ্টেম্বর সকাল 6:04। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত থাকছে 11ই সেপ্টেম্বর ভোর 4:30 থেকে সকাল 5:30 পর্যন্ত। গঙ্গা স্নানের জন্য এর পরের মুহূর্ত শুরু হবে সকাল 7:05 থেকে সকাল 8:30 পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।